গুড ইভিনিং। আমি এসে গেছি আমাদের সবার প্রিয় কথামৃত পাঠ ও আলোচনায়। আমাদের মাঝে মাঝে একটু গ্যাপ হচ্ছে, মানে আমি তার জন্য খুব খুব দুঃখিত। আমাদের কথামৃত লাস্ট পড়া হয়েছিল 11 তারিখে, তারপরে আমাদের কথামৃত পড়া হয়নি। আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে গোপী গীতায় কথামৃত পাঠের আগে যেটা আমাদের পড়া হয়, সেই গোপী গীতার শ্লোকটা দিয়ে আমরা কথামৃত শুরু করব। তারপর ধীরে ধীরে আগের মতন আমরা এগিয়ে যাব। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়ীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আগের দিন আমাদের যেটা হচ্ছিল, ঠাকুর মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী দর্শনের কথা বলছিলেন, ভক্তের সুখ দুঃখের কথা, ভাগবত ও মহাভারতের কথা। মানে ঠাকুর বোঝাচ্ছেন যে প্রারব্ধ কর্মের কারণে দেহ ধারণ করে থাকতে হয়। আমরা যে যতই চাই না কেন যে আমার কবে মৃত্যু আসবে, কবে আমার মুক্তি আসবে, এগুলো আমাদের হাতে নয়। কারণ আমাদের প্রারব্ধ কর্ম যা আমরা আমাদের ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্মেছি, সেটা কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি হিসেব সবসময় মিলিয়ে তারপরে যেতে হয়, এক ফোঁটা হিসেবও কিন্তু এদিক ওদিক করা যায় না। তো আজকে আমি হয়তো একটা কিছু ছোট্ট সাধারণ জিনিস সেটা দিয়ে কাউকে একটুখানি ঠকালাম, ঠকিয়ে আমি মনে করলাম যে আমি খুব বড় জিতলাম, কিন্তু সেটা যেটা হলো না। হিসেবটা কিন্তু মেলাতে হয়, মানে পেছন ছাড়ে না হিসেবটা। তো সেটাই বলছেন যে যতদিন ভোগ আছে, প্রারব্ধ কর্ম আছে, ততদিন বাঁচতেই হবে। এবং এটা দেখবে আমাদের গীতাতেও তোমরা নিশ্চয়ই এর আগে খেয়াল করেছো যে মানে যতক্ষণ শ্বাস থাকে তার মানে তাকে সেই কর্মফল ভোগের জন্য তাকে শ্বাসটাকে বহন করে নিয়ে যেতে হবে। যেদিন সম্পর্ক কেটে যায় সেদিন হাজার ভালোবাসা, হাজার চাহিদা, হাজার মায়া মমতা তাকে কিন্তু ধরে রাখতে পারে না। আমরা অনেক সময় খুব অল্প বয়স্ক বা যাদের কি বলবো, মানে সমাজে অনেক কিছু করবার ছিল, তারা চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভেঙে পড়ি কারণ মায়াবশত আমরা আসল সত্যগুলোকে ভুলে যাই। আসল সত্যটা কি? যিনি তাড়াতাড়ি চলে গেলেন, তার নিজের মানে তার দেহের যদি সেই রকম ইচ্ছে থাকতো, মমতা যদি থাকতো, তারপরেও তার ভেতরের যে তিনি, সেই তিনির কিন্তু একটা লিমিটেশনস আছে। তার কর্মফল অনুযায়ী তিনি ওই সময়টুকু বেঁচেছিলেন। তার মানে তার কর্মের মানে যে ভোগ বা প্রারব্ধ সেটা খুব অল্প ছিল। সেই অল্প সময়ের জন্য এসে তিনি কাজ কমপ্লিট করে বেরিয়ে চলে গেলেন। তো সেটাই কিন্তু ঠাকুর বলছেন যে যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতেই হবে। এবার একজন কানা, সে গঙ্গা স্নান করতে গেল, সে ভাবলো আমার পুণ্য হলে, আমার
চোখের দৃষ্টি ফিরে আসবে। সেটা হয়তো তার কিছু একটা পুণ্য হলো, কারণ একটা ভালো জায়গায় গঙ্গা স্নান করলে পুণ্য হয় কিনা আমি জানি না, তবে একটা কিছু তো ভালো জিনিস হয়। তো যে কারণে যুগ যুগ ধরে এই যে আমাদের পূর্বপুরুষরা যে জিনিসটা করে এসেছেন, কোনোটার মধ্যে কিন্তু কোনো ভুল কিছু নেই যে হঠাৎ করে ইচ্ছে হলো তারা বলে দিলেন যে গঙ্গা স্নান করলে পুণ্য হয়, কারণ আছে। সেই কারণেই তারা জিনিসগুলোকে কিন্তু মান্যতা দিয়েছেন। তো তার পাপ হয়তো ঘুচে গেল, কিন্তু কানা চোখ ঘুচলো না। তার মানে কি, সে যে পুণ্যটা প্রাপ্তি, সেটা প্রাপ্তি হলো তার। এই হওয়ার জন্য হয়তো তাকে কানা চোখ নিয়ে বেশি দিন থাকতে হবে না, কিন্তু কানাত্মটা কিন্তু বুঝবে না, সেটা কিন্তু তাকে ভোগ করতেই হবে। তাহলে পূর্ব জন্মের কর্ম ছিল তাই ভোগ। তাহলে এ জন্ম শুধু না, আগের দিন আমরা কিন্তু গীতাতে আমাদের এই কর্মের ফলাফল নিয়েই কিন্তু আমরা বলছিলাম, মানে কর্ম কিভাবে একটা মানুষকে বা একটা প্রাণীকে বা একটা জীবকে টেনে আনে। কারণ কর্মফল আমাদের পেছন ছাড়ে না। কেন পেছন ছাড়ে না? কারণ আমরা যেহেতু দেহবোধ সম্পন্ন দেহী জীব, আমরা আমাদের সেই যে মানে কর্মের সাথে যে আমাদের কানেকশন না থাকা, এটাকে আমরা করে উঠতে পারি না। নিষ্কাম কর্ম আমরা করতে পারি না। সেই কারণেই ঈশ্বর নিষ্কাম কর্ম করতে পারে, আমরা কর্মফল ভোগ করতে থাকি। তো এবার আমরা আজকে তৃতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন, এটাই আমরা পড়ব। এমন সময় না, আমার মনে হচ্ছে এই কাপ্তেনের কথাটা আমরা কিন্তু পড়েছি। জ্ঞানীর যাই হোক, এখানটাতে আমার কাপ্তেনের কথাটা মনে পড়ছে না, যেহেতু আমার দাগ দেওয়া নেই, আমি আবার পড়ছি এটা। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায়, যিনি ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন একজন এবং নেপালি শিষ্য ছিলেন, তিনি এসে উপস্থিত হলেন। বিশ্বনাথ নেপালের বড় রাজার উকিল। হ্যাঁ, এটা বলা হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি কতটা হয়েছিল আমি মনে করতে পারছি না। সেই কারণে আমি আরেকবার পড়ে দিচ্ছি এটা। ও আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। সমাধি ভঙ্গ হওয়ার পর নরেন চলে গিয়েছিলেন বাইরে, মানে গান গেয়ে তিনি ঠাকুরের মনের মধ্যে সমাধি ভাব স্থাপন, বীজ স্থাপন করে তিনি চলে গেলেন, তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। তখন ঠাকুরের যখন সমাধি ভঙ্গ হলো, তখন তিনি বলছেন যে কলকাতার বাড়ির দিকে যত আসবে, মানে ঈশ্বরের সাথে অ্যাটাচমেন্ট যত বাড়বে, তত সাংসারিক বিষয়ে দূরত্ব বাড়বে। সেটাই তিনি সেদিন বললেন। আজকে আমরা এখন আসব সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যা শক্তি অভেদ, এই কথাটা তিনি বলছেন। জ্ঞানী কি হয়? জ্ঞান যোগ আজকে আমরা গীতাতে পড়ছি। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। জ্ঞানী ঈশ্বরকে সে বোঝে না, সে কিন্তু বোঝে না কথাটা বলাও ভুল, তিনি ঈশ্বরকে ব্রহ্ম বলেই জানেন। আমরা আমাদের জ্ঞান যোগে খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে কোন জায়গাটায় আসলে ব্রহ্মকে ঈশ্বর বলে আমরা বলি, সেইটা আমরা কিন্তু অলরেডি জ্ঞান যোগে বলা হয়েছে। তাহলে জ্ঞানী কাকে জানতে চাইছে? জ্ঞানী সেই মানে সাধারণত্বের ঊর্ধ্বে উঠে গিয়ে, কারণ জ্ঞান তো খুব কঠিন জিনিস, খুব মানে তীব্র ধী শক্তি এবং তীব্র ত্যাগ না আসলে জ্ঞানী হওয়া যায় না। তাহলে জ্ঞানী কাকে জানতে চাইছেন? জ্ঞানী জানতে চাইছেন ব্রহ্মকে, ভক্তের জন্য ভগবান। কারণ ভক্ত অনেক বেশি ঈশ্বরকে নিজের মতন করে ভাবতে পারে আর কি। কারণ ভক্তের পক্ষে অত কঠিন ভাবে ঈশ্বরকে বোঝা সম্ভব নয়। তিনি শুধু জানেন ঈশ্বর আমার নিজের। সেই কারণে জ্ঞানীর জন্য ঈশ্বর ব্রহ্ম, আর ভক্তের জন্য ঈশ্বর আমাদের মতনই রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হন। বা তিনি যদি অবতীর্ণ না হন, তার মনের মধ্যে তিনি অবস্থান করেন ভক্তের কাছে কাছের একজন হয়ে থাকার জন্য। এখানে বলছেন সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। ভগবান কিন্তু
আগে আমরা পড়েছি যে কিরকম ঐশ্বর্য, তার সম্পূর্ণ ঐশ্বর্যের অধিপতি তিনি, কিন্তু ভক্তের কাছে তিনি যখন আসছেন তখন কিন্তু সম্পূর্ণ ঐশ্বর্যকে লুকিয়ে রেখে আসছেন। সাধারণের মতো ওঠা বসা খাওয়া দুঃখ রোগ ভোগ সমস্ত কিছু হচ্ছে। তাহলে কি বলছেন, সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান তিনি ভক্তের কাছে আসছেন, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম আর শক্তি যে অভেদ, সেটা আমরা অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি এই দুটোর কম্প্যারিজন করে ঠাকুর বারবার করে কিন্তু বুঝিয়ে গেছেন যে কি করে ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি এবং অগ্নি দহন করা শক্তি, এই দুটোকে যেমন আমরা আলাদা ভাবতে পারি না, অগ্নি ছাড়া যেমন দহন শক্তিকে ভাবা যায় না, তেমনি দহন শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না। দুটোই এক, কিন্তু আবার একভাবে দেখলে দুটোই আলাদা। তাহলে সেইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে ঠাকুর বলছেন যে বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি, মণির জ্যোতি ও মণি, একটা মণি তার জ্যোতি, তার থেকে যে দুটিটা বেরোচ্ছে, আর মণি, এই দুটো কিন্তু একই জিনিস। এমনি এমনি হঠাৎ করে দুটি বেরোবে না, সুতরাং তার মধ্যে মণি আছে, আর মণি থাকলে তার মধ্যে দুটি থাকবেই, যদি সেটা সত্যিকারের হয়। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ। ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু যারা আমাদের গীতা ক্লাসে আসো, কিভাবে নাম রূপের দ্বারা ঈশ্বর নানা রূপে প্রতিফলিত হন, নানা রূপ ধারণ করে নানা নামে আমাদের কাছে সামনে আসেন, এইটা কিন্তু আমাদের এই নিয়েই কিন্তু আমাদের আলোচনাগুলো চলছে বা এই কদিনও চলেছে। তাহলে এক্স্যাক্টলি সেম জিনিসটা ঠাকুর কি বলছেন, যে এক সচ্চিদানন্দ পরম ব্রহ্ম তিনি উপাধি ভেদে, যখন তিনি মায়া শক্তিকে আশ্রয় করে বিভিন্ন রকম আমাদের কুটস্থে যখন সেই উপাধি তৈরি করে তিনি যখন আবরণগুলো তৈরি করছেন, কারোর জ্ঞানের আবরণ, কারোর কর্মের আবরণ, কারোর রূপের আবরণ, কারোর কি বলবো মানে তেজের আবরণ, এই যে বিভিন্ন রকম আবরণ এবং চেহারার, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, হ্যাঁ, কেউ নাক উঁচু, কেউ নাক ছোট, এই যে বিভিন্ন রকম দৈহিক আবরণ, জ্ঞানের আবরণ, বিভিন্ন কোষের আবরণ, এই যে বিভিন্ন রকম আবরণ তৈরি করে একটা একটা করে আবরণ তৈরি করে যখন আলাদা অস্তিত্ব তৈরি করছেন, সে কিন্তু ঈশ্বর থেকে আলাদা নয়, কিন্তু নাম রূপের আবরণের কারণে ওই স্বর পুরুষে পরিণত হচ্ছেন, এবং সেইখানেই কিন্তু বলছেন এক সচ্চিদানন্দ শক্তি ভেদে, যেখানে অতিরিক্ত শক্তি রয়েছে তার একরকম, যেখানে একটু কম তার আরেক রকম, যেখানে এ টাইপের শক্তি রয়েছে তার আরেক রকম, যার বি টাইপের শক্তি রয়েছে তার আরেক রকম। এই যে শক্তির যে বিভিন্ন প্রকাশ রয়েছে, শক্তি তো ভেতরে মায়া সৃষ্টি করে বিভিন্ন রকম নামরূপ সৃষ্টি করেন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমরা কদিন ধরে পড়ছি, যারা শুনছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। সেই কারণে নানা রূপ, সে তো তুমিই গো তারা। তাহলে এই যে নানা রূপ তৈরি হচ্ছে, ঠাকুর পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যে নাম রূপের আবরণে বেসিক্যালি সবই এক। যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। তাহলে শক্তি মানে মায়া এবং সচ্চিদানন্দ ব্রহ্ম, দুটোর মধ্যে যখন আলাদা হচ্ছে তখন পার্থক্যটা কি হচ্ছে, এই শক্তি যখন কাজ করা শুরু করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় মানে তিনি যখন চলমান, তিনি যখন সৃষ্টি করছেন, তখন তিনি হচ্ছেন মায়া। আর যখন দুয়ে মিলে এক হয়ে থাকছেন, কোনো চলন নেই, কোনো কর্ম নেই, সৃষ্টি স্থিতি প্রলয় নেই, কোনো গুণ নেই, কোনো গুণ না থাকলে মানে সত্য রজতম এই তিন গুণগুলো না থাকলে তো সৃষ্টিও হবে না। তিন গুণ তো থাকতে হবে, কিছুটা করে তো থাকতে হবে, তবে না সৃষ্টি হবে, তবে না কাজ হবে। তাহলে এই জিনিসগুলো যখন নেই, তখন শক্তি আর পুরুষ এবং প্রকৃতি এক হয়ে রয়েছে, শান্ত, একদম নিশ্চুপ,
কিন্তু যখন কার্য তৈরি হচ্ছে তখন সেখানে শক্তির কাজ বাড়ছে, শক্তি করছেন। কিন্তু ঠাকুর তো খুব সহজ করে বোঝান, তাই বলছেন জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুর করলেও জল, যা সত্য তা সত্যই থাকবে। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। মানে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক যেরকম অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেরকম অগ্নিকে কখনো পোড়াতে পারে না, কিন্তু দুয়ে মিলে এক হয়ে সমস্ত জগৎ পুড়িয়ে ফেলতে পারে, ঠিক তেমনি শক্তি এবং আদ্যাশক্তি এবং পরম পুরুষ দুজনে এক হয়ে জগৎকে শান্ত রাখছেন, এবং যখন তাদের মধ্যে খেলা শুরু হচ্ছে দুজন আলাদা হয়ে, তখন তিনি এই সৃষ্টি স্থিতি প্রলয় কার্য তৈরি হচ্ছে। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন তখনও যিনি, কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষে। ঠিক আমরা যেরকম, যখন আমি একটা বাচ্চা মেয়ে হয়ে বাবা মার কাছে ঘুরছি তখনও আমি গোপা, যখন আমি মা হয়ে ঘুরছি ছেলে মেয়ের কাছে তখনও আমি সেই গোপা, যখন আমি বাইরে কাজ করতে যাচ্ছি তখনও আমি গোপা, সেই একই গোপা, কিন্তু আমার উপাধি ভেদে আমার তখন বিভিন্ন রকম নাম হচ্ছে এবং আমার কাজও বিভিন্ন রকম হচ্ছে। ঠিক সেটাই কিন্তু এখানে বললেন। কাপ্তেন: হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। তার মানে কাপ্তেনের সাথে এই কি বলে বিশ্বনাথ উপাধ্যায়ের সাথে এই কেশব সেনের খুব একটা নিশ্চয়ই মতের মিল ছিল না, সেই কারণেই তিনি বলছেন কেশব সেন ভ্রষ্টাচার। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। সবাই মানে ঈশ্বরের ভালোবাসা তো সবার কাছেই সমান। আমরা প্রত্যেকেই ভাবি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসেন ঈশ্বর, কিন্তু সত্যিই তাই। মানে তিনি সবাইকে তো সমানভাবে ভালোবাসেন। ঈশ্বরের ভালোবাসা তো দরিদ্র বলে কম, বড়লোক বলে বেশি, এ একটু বেশি প্রসাদ দিল তাই বেশি, ও কম দিল তাই কম, তা তো না। ঈশ্বর শুধু ভালোবাসা দেখেন। তাহলে কাপ্তেনও ভাবছেন যে ঠাকুর আমার নিজের, আবার কেশব সেনও ভাবছেন ঠাকুর আমার নিজের। এবার সবাই নিজের মতন করে বলছেন। তা কাপ্তেন তাকে বারণ করেন কেশব সেনের কাছে যেতে। কাপ্তেন: মহাশয় আপনি যাবেন তা আর কি করব, এটা তো অভিমানের কথা, আপনি যাবেন তা আমার আর কি বলার আছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। ঠাকুর কিসের পরিচয় দিলেন দেখো। কাপ্তেন যাচ্ছেন টাকার জন্য লাট সাহেবের কাছে, আর ঠাকুর ছুটছেন ভক্তের কাছে। ঈশ্বর ভক্তের ডাকে, ঈশ্বরীয় কথা শুনতে। যেখানটাতে খেয়াল করে দেখো, আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু আমাদেরও সম্পর্কেও কেউ যদি দুটো ভালো কথা বলে আমাদের শুনতে ইচ্ছে করে, সবার ইচ্ছে করে। ঈশ্বরীয় কথায় যার চোখে জল আসে, ঈশ্বরীয় কথা বই যিনি জানেন না, তিনি ঈশ্বরীয় কথা আলোচনা হচ্ছে, ভাগবত প্রসঙ্গ আলোচনা হচ্ছে, সেখানে তিনি না গিয়ে তো থাকতে পারেন না। তাহলে তাঁর টান কি কেশব সেন লোকটার জন্য? তাঁর টান সেই ঈশ্বরীয় কথার জন্য। তাই তিনি বিরক্ত হয়েছেন এবং বলছেন, তুমি লাট সাহেবের কাছে যাচ্ছ কিসের জন্য? তুমি যাচ্ছ টাকার জন্য, যা বেসিক্যালি আমাদের আজ আছে কাল নেই, যার কোনো ভ্যালু নেই, যে তোমাকে সর্বশান্তি দিতে পারবে না, শ্রেষ্ঠ শান্তি যে দিতে পারবে না, এবং যা তোমাকে ক্ষুদ্রতায় পরিণত করতে পারে, তুমি তার জন্য যাচ্ছ লাট সাহেবের কাছে। আর আমি ঈশ্বরীয় কথা আলোচনা করে যে কেশব সেন তো বড় ভক্ত ছিলেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে যে রূপেই তিনি ডাকুন না কেন, তাহলে আমি সেই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা যেখানে হচ্ছে আমি সেখানে যাব না?
তুমি যে বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এইসব জীব জগৎ হয়েছেন। তার মানে ঠাকুর বললেন যে তোমার কথা কি ভুয়ো কথা? তুমি বলছো সবাই ঈশ্বর, সবই জীব জগৎ, তাহলে কেশব সেনের মধ্যে তুমি ঈশ্বর দেখো না? যদি তুমি না দেখো তাহলে এই কথাটা বলছো কেন? তার মানে তোমার মন মুখ এক নেই। ঠাকুর প্রথম থেকে এক কথা বলতেন, এবং ঠাকুর কিন্তু তাকেই শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন সব সময় যেখানে মন মুখ এক রয়েছে। ঠাকুর বারবার বলতেন তুমি যা মনে বলছো তাই মুখে বলো। আজকে যুগের মতন না, আজকে তো আবার 3 রকম হয়ে গেছে। যা মনে বলে তা মুখে বলে না, আবার যা মুখে বলে তা কাজে করে না। মানে 3টে, কি যে ভাবছে, কি যে বলছে আর কি যে করছে, 3টের মধ্যেই পার্থক্য এসে গেছে আর কি। পঞ্চম পরিচ্ছেদে নরেন্দ্র জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। কিভাবে গীতা আসছে দেখো, আমাদেরও কিন্তু গীতার মধ্যে আমরা সেম জিনিস দেখছি, যেখানে সাংখ্য যোগের সাথে কর্মযোগের একটা সম্পর্ক আমরা দেখতে পেয়েছি, আবার কর্মযোগের সাথে আমরা জ্ঞান যোগের সম্পর্ক দেখতে পাচ্ছি। গীতাকে যারা আমাদের ক্লাসে যারা মনোযোগ দিয়ে শুনছো, পড়ছো রেগুলার, তারা এই মানে কানেকশন গুলো তো বুঝতে পারছো। দেখো আমরা হয়তো বিভিন্ন রকম শ্লোক নিয়ে আলোচনা করছি, ঈশ্বর বিভিন্ন রকম ভাবে অর্জুনকে বোঝাচ্ছেন, কিন্তু বেসিক জিনিসটার মধ্যে কিন্তু একটা কোথায় যেন অ্যাটাচমেন্ট রয়েছে। মানে জ্ঞান, কর্ম, সাংখ্য, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অপরটার সাথে জড়িত। তাহলে এখানে সেই জিনিসটাই হচ্ছে জ্ঞান যোগ ও ভক্তি যোগের সমন্বয়। তাহলে যারা জ্ঞানী হন, আমরা জ্ঞান মার্গ দিয়ে যারা ঈশ্বরকে পাবার চেষ্টা করছেন বা পরম ব্রহ্মকে জানবার চেষ্টা করছেন, আমরা কি বলতে পারি যে তারা একেবারে কাঠখোট্টা হন, তাদের মধ্যে ভক্তি থাকে না? বা যারা ভক্তি পথের পথিক, তাদের কি জ্ঞান হয় না? তারা কি শুধু চোখের জলেই ঈশ্বরের নাম করে, তাদের জ্ঞান হয় না? কথাটা কিন্তু না। আমাদের গীতা বোঝাচ্ছেন সব মার্গ দিয়ে গেলেই কিন্তু একই জায়গায় পৌঁছানো যায়, এবং সেই একই জায়গাটাই হচ্ছে সেই পরম ব্রহ্ম পদযুগল। তো সেইখানে যখন পৌঁছাবো, যে ভক্তি মার্গ ধরে যাচ্ছে তার যা জ্ঞান হচ্ছে, যে জ্ঞান মার্গ ধরে যাচ্ছে সেই একই জ্ঞান হচ্ছে, কোনো আলাদা কিছু হচ্ছে না। সেই জন্য স্বামীজি বলতেন যে আমাকে দেখে, স্বামীজি তো খুব দাপুটে ছিলেন, বলতেন যে আমাকে দেখে যে মনে হয় আমি ভীষণ জ্ঞানী, কারণ স্বামীজি তো বেদান্ত নিয়ে সারা পৃথিবীকে তিনি একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তো সেখানটাতে সবাই বলতেই পারে যে স্বামীজি তো জ্ঞান মার্গের প্রতীক। তো স্বামীজি বলছেন আমাকে দেখে মনে হয় আমি জ্ঞানী, আর ঠাকুরকে দেখে মনে হয় মা মা করে কাঁদছে, তিনি ভক্ত। একদম উল্টো, আমার ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন আসলে ভক্তি পথের প্রতীক। আর ওই যে মা মা করে কেঁদে দেখাচ্ছে, তার বাইরেটা ভক্তি, ভেতরটা হচ্ছে চরম জ্ঞানী। তাহলে ভক্তি পথে এবং জ্ঞান পথে একই জিনিস লাভ হয়, যেটা তোতাপুরী যখন ঠাকুরকে দেখিয়েছিলেন তিনি জ্ঞান পথে দেখিয়েছিলেন, আবার ঠাকুর নিজে ভক্তি পথের মাধ্যমে, আবার কি বলে আমাদের ভৈরবীর কাছে তন্ত্র মাধ্যমে, তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে গিয়ে প্রমাণ করেছিলেন যে একই পথে যাওয়া যায়। এখানটাতে নরেন্দ্র জ্ঞান যোগ ও ভক্তি যোগের মধ্যে সমন্বয়, সেই নিয়ে কথা হচ্ছে। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তরা ঘরে বসিয়াই তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। মাস্টার মশাই সাথে সাথে সারাক্ষণ লেজুরের মতন তিনি থেকেছেন, তবে না গিয়ে কথামৃত রচনা হয়েছে। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন, জ্ঞান মার্গ খুব কঠিন। সেখানটাতে জ্ঞান মার্গ নিয়ে যখন পড়াশোনা হয় তখন তোমরা দেখতে পাবে এখানটাতে কোনো রসালো কোনো ব্যাপার নেই। মানে কারণ কি, এখানটাতে তো দেহকে কোনো প্রাধান্যই দেওয়া হচ্ছে না, এখানে মায়ার অস্তিত্বই রাখতে চায় না। যে কারণে তোতাপুরীকে ঠাকুর বুঝিয়েছিলেন যে মায়া আছেন, তাকে তোমার মান্যতা দিতে হবে। মায়া এবং মানে শক্তি, মায়া মানে শক্তি, শক্তি ও পুরুষ অভেদ, এটা তোমাকে মান্যতা দিতে হবে। কিন্তু মায়া আছেন এটাকেও বুঝতে হবে, অভেদ মানে নেই তা না, তিনি আছেন। তাহলে যেহেতু জ্ঞান মার্গের মধ্যে কোন রকম নমনীয়তা বলে কিছু নেই,
সেই কারণে ঠাকুর কিন্তু সেটা একটু অপছন্দই করতেন। মানে তিনি সবসময় কি বলেছেন, আমাকে রসে বসে রাখিস মা। জ্ঞান মার্গতা সবার জন্য নয়। আজকে আমরা সাধারণ মানুষ, আমাদের কি বলে মানে রাত্রিরে যদি ঠিক মতো টাকা পয়সা রোজগার না হয়, রাত্রিরে ঘুম আসে না, পেটে যদি ভাত না পড়ে, তখন আমাদের রাতের ঘুম উড়ে যায়, তাহলে আমাদের ধর্ম হবে কোত্থেকে? তার এটা তো মায়াই, বেসিক্যালি মায়া। তো তাহলে অত শুষ্কং কাষ্টং হয়ে একেবারে পুরো মানে জগৎকেই উড়িয়ে দেওয়া, এটা জ্ঞানীরা পারেন, সাধারণ মানুষ পারে না। সেই কারণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন, বলেন জগৎ স্বপ্নবৎ, জগৎকে তিনি মানতেই চান না। পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। এটার মধ্যে ভুল কিচ্ছু নেই। কিন্তু একটা সাধারণ মানুষ, আমি হঠাৎ করে বসে, আমি হতে পারে ধরো আমার ভেতরে মানে আধ্যাত্মিক চিন্তন অনেক ভালো আছে, কিন্তু আমি আমার পূজা নৈবেদ্য ভালো নয়, দরকার নেই, জগৎ পুরোটাই স্বপ্নবৎ, এইটা যখন পেটে খিদেটা আসে তখন কি মনে থাকে? বা তখন কি আমরা বলতে পারি যে না জগৎ স্বপ্নবৎ, আমি চলে গেলাম? হয় না কিন্তু। সুতরাং অতটা শুষ্ক হওয়া আমাদের সাধারণের পক্ষে সম্ভব নয়। এবং এই যে পূজা নৈবেদ্য, এটাকে তিনি মানতে চান না, এটাকে ঠাকুর অপছন্দ করতেন। কেন? মীরাবাইকে দেখো, মীরাবাই কিন্তু ঠাকুরকে, ঈশ্বরকে, শ্রীকৃষ্ণকে কি দিয়ে পেয়েছেন? শুধুমাত্র ভক্তি দিয়েই পেয়েছেন। তিনি গান গেয়ে কি বলছেন? মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই। তিনি গোপালকে কি নিজের অন্তরের একেবারে চরম জায়গায় তিনি বসিয়েছেন, এবং তিনি বলছেন যে তাকে ছাড়া আমি চিনি না, আমার পতি বলতে আমি তাকেই চিনি। তিনি ভালোবাসার সম্পর্কে বেঁধেছেন। কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? সেই একই জায়গায় গিয়ে পৌঁছেছেন, কোনো পার্থক্য নেই। তাহলে তিনি এই যে গানের মাধ্যমে, যারা পুজো করতে করতে ভক্তি সহকারে, কোন রকমে বাড়িতে ভাত দুধ বসিয়ে এসে তাড়াতাড়ি করে ঠাকুরকে খাবারটা দিয়ে দিই, দুধ উদলে যাবে, কি রান্নাটা চড়িয়ে এসছি তলা লেগে যাবে, কি ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, হ্যাঁ, বা আমাকে অফিসের ইয়েটা সাবমিট করতে হবে, এইভাবে পূজা নয়। সম্পূর্ণরূপে যেটা করবে, ওই যে স্বস্বরূপে থাকা, মানে যেটা যখন করছি তার মধ্যে পূর্ণরূপে ডিভোশন, সেখানটাতে কোন রকম মানে দুইয়ের জায়গা নেই। আমি ঈশ্বরকে খাবার দিচ্ছি, মানে আমি সেইভাবেই খাবার দিচ্ছি যেন ঈশ্বর আমার হাত থেকে খাচ্ছেন। এইটাই কিন্তু আগের দিন আমাদের, গতকালকেই বোধহয় বলা হয়েছে, ঈশ্বর তখন কিন্তু ভক্তের দাবিতে তিনি রূপ ধারণ করেন। তাহলে এই রূপ ধারণ করে তিনি ভক্তের কাছে প্রকট হন। কিসের দ্বারা প্রকট হন? ভক্তির দ্বারা। তাহলে ভক্তি কিন্তু একটা মানে বিশাল পুরুষকে মানুষের সসীমের মধ্যে এনে দিতে পারে। তাহলে সেইটাকে এক ফুৎকারে উড়িয়ে তো দেওয়া যায় না। তাহলে সেটাই বলছেন যে পূজা নৈবেদ্য এসব মনের ভুল, আর আমি সেই স্বস্বরূপকে চিন্তা করা, সেই স্বরূপকে, সেটা যতই সত্য হোক সবার জন্য তা নয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি গো তোমাদের কি সব কথা হচ্ছে? ঠাকুর শুনতে এসছেন। নরেন্দ্র সহাস্যে, আমাদের কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা, সত্যি এইটা বিশাল মানে শ্রেষ্ঠ জ্ঞানের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। দেখো আসল কথাটা বলে দিলেন। শুদ্ধ জ্ঞান, যা মানে পরিশুদ্ধ জ্ঞান, যেটা হচ্ছে আসল, যা একেবারে আমাদের পরম ব্রহ্মের সাথে পরিচয় করায়, এবং শুদ্ধা ভক্তি, যার মধ্যে কোনো মানে ইয়ে নেই, কোনো এক ফোঁটা কালি নেই, দুটো এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তি পথ বেশ সহজ পথ। তাহলে একই জায়গায় নিয়ে গিয়ে আমি কেন ভক্তি পথ গ্রহণ করবো এবং কেন জ্ঞানের পথ গ্রহণ করব, এক একজন যদি ব্যাখ্যা করে। ভক্তিপথ গ্রহণের জন্য ঠাকুর বলছেন ভক্তিপথ অনেক সহজ, কারণ আমরা
একটা সম্পর্ক পাতিয়ে ফেলতে পারলে, খেয়াল করে দেখো আমরা যখন ট্রেনেও যাতায়াত করি, বাসে যাতায়াত করি, আমরা লোকজনকে কি বলে ডাকছি, দাদা একটু সরে বসুন না, কি ভাই আমাকে এটা বলে দাও না। এই যে একটা সম্পর্ক পাতানো, এই সম্পর্কটা পাতালে কি হয়, আমাদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং তার ভেতরে সহজে ঢোকা যায়। তাহলে ঈশ্বরকে ভক্তি দিয়ে আমরা কি বানাচ্ছি, কেউ তার দাস হচ্ছি, কেউ তার প্রেমিকা হচ্ছি, কেউ তার যশোদার মতন তাকে তার সাথে বালখিল্যতা করছি। এই যে মাতৃরূপে, তারপরে দাস রূপে, সখা রূপে, এই যে আমাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, এতে ঈশ্বরের কে সাধনা করা বা ঈশ্বরকে নিয়ে সারাক্ষণ থাকা অনেক সহজ। কিন্তু যদি জ্ঞান মার্গের দিকে যাই, আমি সারাক্ষণ স্বস্বরূপে আছি, 5 মিনিট চোখ বন্ধ করে বসো তো, 5 মিনিট অনেক দূরের কথা, 1 মিনিট বসতে গিয়ে প্রথমে পা চুলকাবে, ঝিঝি ধরবে, মাথা চুলকাবে, পেছনে শিরদাঁড়ায় শিরশির করবে, কত কিছু কাণ্ড হবে। তুমি স্বস্বরূপে থাকবো, এইটা কি অত সহজে আসে? কখনোই আসে না। তাই বলছেন ভক্তি পথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। তাহলে জ্ঞান বিচার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, কতজন পাগল হয়ে যায়। মাস্টারের প্রতি দেখুন, হ্যামিল্টনে পড়লুম, লিখেছেন, a learned ignorance is the end of philosophy, end of philosophy হবে এখানে, end of philosophy and the beginning of religion। নরেন্দ্র বলছেন, নরেন্দ্র শিক্ষিত, সেই কারণে বলছে a learned ignorance is the end of philosophy and the beginning of religion। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি গো? নরেন্দ্র, ফিলোসফি মানে দর্শন পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়। এটাই কিন্তু আসল সত্য কথা, যে অতিরিক্ত যদি দর্শন পড়ো এবং তার মধ্যে যদি ভক্তি না থাকে, আমি এরকম দেখেছি আর কি, দেখেছি মানে আমি কোন জায়গার নাম করলে তার অবমাননা করা হয়ে যাবে। আমি কিছুদিন এই দর্শন শাস্ত্র বা এই আমাদের ইন্ডিয়ান স্পিরিচুয়াল এই জায়গাগুলো, একটা বিশেষ জায়গায় আমি পড়াশোনা করতাম আর কি। তো সেখানে একজন মহাপণ্ডিত বয়স্ক ভদ্রলোক তিনি আসতেন এবং তার নাম ওই জগতে মানে ফিলোসফির জগতে একটা স্বনামধন্য নাম। কিন্তু আমি এত খিটখিটে মানুষ, এত রাগী মানুষ আমি জীবনে দেখিনি তার মধ্যে। এবং আমাদের সাথে তো অনেক বয়স্ক লোকজনও আসতেন, যাদের পক্ষে হয়তো হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, মানে অনেক বয়স্ক লোকেরাও পড়াশোনা করতেন আর কি, এবং কারোর উঠে দাঁড়াতে অসুবিধা হচ্ছে। উনি তো জ্ঞানের জগতের, তিনি তো শরীরকে মান্যতাই দিচ্ছেন না, অথচ নিজের কিন্তু হুইল চেয়ারে করে আসছেন। তিনি মান্যতাই দিচ্ছেন না, তার পক্ষে তাকে মানে তার সাথে ব্যবহার, একটা বয়স্ক মানুষের সাথে ব্যবহার দেখলে চোখে জল চলে আসবে, এমন দুর্ব্যবহার। তিনি খিটখিটে হয়ে গেছেন কেন? তার কারণ তিনি জ্ঞান অর্জন করেছেন ঠিকই, কিন্তু তার সাথে ভক্তিকে তিনি জোড়া লাগাননি এবং সেই জ্ঞানের ভেতরের রসটাকে তিনি খুঁজে পাননি। তিনি শুধু পাণ্ডিত্য অর্জন করেছেন, তার ভেতরের রসে নিজেকে রসিক করে তুলতে পারেননি, যেটা ঠাকুর করেছিলেন। ঠাকুর তো নিজে জ্ঞান মার্গে দিয়ে গেলেন, 3 দিনের মধ্যে সমাধি হয়ে গেল, তিনি সিদ্ধি লাভ করে ফেললেন তোতাপুরীর কাছে, কিন্তু তিনি সেই রসে নিজেকে নিষিক্ত করেছিলেন, সেই কারণে তিনি কিন্তু কাঠখোট্টা হয়ে যাননি। তাই নরেন্দ্র যখন বলছেন ফিলোসফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত কিন্তু মূর্খ, পণ্ডিত মানে নলেজেবল হলো কিন্তু জ্ঞান হলো না। ইংরেজিতে এটা একটা বড় দুর্বল জায়গা, ইংরেজি দিয়ে কিন্তু আমাদের বাংলা বা সংস্কৃতের সবকিছু পরিষ্কার বোঝানো যায় না। জ্ঞান ইজ নট ইকুয়াল টু নলেজ, যদিও বাংলায় আমরা ইংরেজিতে নলেজ বলতে জ্ঞান বোঝাই, কিন্তু অরিজিনাল জ্ঞান আর নলেজ দুটোর মধ্যে পার্থক্য আছে। তো বলছেন পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ, মানে তিনি তো ইংরেজি কিছুই জানতেন না, কিন্তু মজা তিনি করতে জানতেন। ষষ্ঠ পরিচ্ছেদ, সন্ধ্যা সমাগমে হরিধ্বনি, নরেন্দ্রের কত গুণ।
কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন, নরেন্দ্রও বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিয়াছে। কালীঘরে ও বিষ্ণু ঘরে দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি, কেহ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। মানে ওইটা তো একটা বাগান বাড়ি টাইপের বেড়ানোর জায়গা ছিল, অথচ ওখানে যে জগতের কি বিশাল জিনিস হয়ে যাচ্ছে কেউ টেরও পায়নি। যারা এরকম বেড়াতে আসতো, কজন মাত্র গুটি কয়েকজন মানুষ বুঝতে পেরেছিলেন যে জগতের কি জিনিস এখানে তৈরি হচ্ছে। তারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। শ্রাবণ মাসে গঙ্গা কিছুটা জল বেশি। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটী বিজন ভূমিতে পদচারণা করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। ফরাস বলা হতো এক ধরনের, ফরাস মানে আমরা আলাদা মানেও জানি, কিন্তু ফরাস আগেকার দিনে এক ধরনের ভৃত্যকে বলা হতো যাদের কাজই ছিল সব জায়গায় ওই লাঠি দিয়ে দিয়ে বাতি জ্বালানো। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণু ঘরে ও কালী ঘরে আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। জিনিসগুলো কল্পনা করতে হবে, মধুর ও গম্ভীর, কেননা মন্দির পাশেই কলকল নিনাদিনী গঙ্গা। কারণ গঙ্গার আলতো আওয়াজ, সেটা যে ওই সময়ের কি মধুর একটা নদী বয়ে যাওয়ার আওয়াজ, একটা অপূর্ব সুন্দর আওয়াজ, তার সাথে ঘণ্টার ধ্বনি, মন্দিরের একটা পবিত্র পরিবেশ, সন্ধেবেলা একটা অপূর্ব সিচুয়েশন তৈরি হয়েছে। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ, কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যান স্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্র কিরণে প্লাবিত হইল, চাঁদ উঠল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। ঠাকুরের কিন্তু দেখো, আমরা সবাই কত অজুহাত দিই, আমাদের অজুহাতের তো শেষ নেই। সব থেকে লম্বা হাত হচ্ছে অজুহাত। তো সেই কত অজুহাতে আমরা ঈশ্বরের কাছে একটু বসা থেকে বিরত থাকি। আমাদের কারোর শরীর খারাপ হয়, কখনো কাজের চাপ থাকে, কখনো তাড়াতাড়ি দৌড়তে হবে, হ্যাঁ, বিভিন্ন রকম কারণে আমরা ঈশ্বরের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখি। কিন্তু সেইটা তো ঠাকুর করতেই পারতেন। ঠাকুর তো নিজেই পরম ব্রহ্ম। আর যদি ধরে নিলাম তিনি ব্রহ্ম না, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি এতগুলো সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তো তার তো দরকার ছিল না এই সন্ধ্যারতিটা করার। কিন্তু তিনি করছেন কি, জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রামরাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহার নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন ব্রহ্ম, আত্মা, ভগবান। কেন বলছেন? এগুলো কিন্তু সাধুকে সবসময় লক্ষ্য করতে হয়। কেন লক্ষ্য করতে হয়? সাধুর কাছে গিয়ে বসে থাকলাম আর কিছুক্ষণ গল্প করে আমার শরীরটা ভালো করে দাও, আমার জমিটা ঠিক মতো বিক্রি করে দাও, কি আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়, এই গল্পগুলো করার জন্য কিন্তু সাধুর কাছে যাওয়া নয়। সাধুর ওঠা বসা, চলন বলন সমস্ত কিছু নজর করতে হয়, তবে সাধুর আশা সার্থক হয়। কারণ সাধু তার আচার আচরণ, তার সারাদিনের লাইফস্টাইল দিয়ে তিনি জগৎকে শিক্ষা দেন। তাহলে এখানটাতে
তিনি কি বলছেন? ব্রহ্ম, আত্মা, ভগবান এক জিনিস। ভক্ত, ভাগবত, ভক্ত, ভগবান, এগুলো উচ্চারণ করছেন তিনি। কেন উচ্চারণ করছেন? সবাইকে বোঝাবার জন্য একসাথে উচ্চারণ করছেন। দেখো, ব্রহ্ম, আত্মা, ভগবান একসাথে উচ্চারণ করলেন। ভাগবত, ভক্ত, ভগবান একসাথে উচ্চারণ করলেন। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম। বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, শরণাগত, না হুং না হুং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। তাহলে এই যে বলছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, এটা কি ব্রহ্ম, আত্মা, ভগবান এক হতে পারে? কেন তাহলে একসাথে উচ্চারণ করলেন? ভাগবত, ভক্ত, ভগবান এক হতে পারে? তাহলে বেদ, পুরাণ, তন্ত্র, গীতা এগুলো সব একসাথে উচ্চারণ করলেন কেন? আমরা এগুলোও ঠিক এর আগের সপ্তাহেই আমরা গীতাতে আলোচনা করেছি যে হ্যাঁ, বেদ, পুরাণ, ব্রহ্ম, তন্ত্র, গীতা, ভক্ত, ভগবান, ব্রহ্ম, শক্তি সব এক। কেন এক? কারণ এই বেদ, পুরাণ, তন্ত্র, গীতা এই সবই হচ্ছে জ্ঞান। আগেকার দিনে কিন্তু এই গীতা বই আকারে ছিল না, এই জ্ঞান বা বেদ, পুরাণ বই আকারে ছিল না। মানুষ কিন্তু সেটা যুগ যুগ ধরে নিজের মাথার মধ্যেই সেটাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছিল। তখন তাদের মাথা শার্প ছিল অনেক। এখনকার দিনে আমাদের মাথা শার্প নয়, সেই কারণে মনে রাখতে পারি না বলে আমাদের সুবিধার জন্য এটা বই আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু এই যে জিনিসগুলোর নাম করা হলো, এই সবই তো জ্ঞান। সেই জ্ঞান যখন রয়েছে, জ্ঞানই যে ঈশ্বর, জ্ঞানই যে ভগবান, জ্ঞানই যে ব্রহ্ম, এইটা আমরা কিন্তু সায়েন্টিফিক্যালি আগের দিন আমরা পড়াশোনা করেছি। কারণ ঈশ্বর মানে জ্ঞান, সেই কারণেই তিনি স্বপ্রকাশিত। তাহলে এই বেদ, পুরাণ, তন্ত্র, গীতা এগুলোর মধ্যে কি আছে? জ্ঞানই তো আছে। সেই কারণেই তো এইগুলো ভগবান। আমরা কি করি? গীতাকে হয় কেউ তাচ্ছিল্য করে রেখে দিই, তাচ্ছিল্য করে না রাখলে আবার এমন ভক্তি করে রেখে দিই সিংহাসনের মধ্যে, কোনোদিন পৃষ্ঠাটা খুলেও দেখলাম না। তাহলে লাভ হলো না, তাহলে সেটা জড় পদার্থের মতন হয়ে গেল। কিন্তু যদি পৃষ্ঠা উল্টে খোলা হয়, সেটা যদি আলোচনা করা হয়, নিজের মধ্যে যদি চর্চা করা হয়, তাহলে বেদ, গীতা, পুরাণ, ব্রহ্ম, শক্তি, ভগবান, আত্মা সব এক। বেদই ঈশ্বর, বেদই জ্ঞান, জ্ঞানই ব্রহ্ম, জ্ঞানই ঈশ্বর। এটাই হচ্ছে আসল। এবার কি বলছেন? শরণাগত, আমি তোমাদের সকলের শরণাগত। ঈশ্বরের মানে ঠাকুর নিজেকে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে এনে তিনি বলছেন যে আমি তোমাদের কাছে শরণাগত। না হং না হং তুহু তুহু, যা কিছু সব তুমি, আমি কেউ নই। তুমি যন্ত্র, আমি যন্ত্রী। তিনি এই যে কথাগুলো তিনি উচ্চারণ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তিনি ঘরের মধ্যে যদি একলা বলে বেড়াতেন এবং কেউ যদি জানতে না পারতো, জগৎ কি জানতে পারত? জগৎ কি শিখতে পারত? যে জন্য ঠাকুরের আশা অবতার রূপে, সেটা কি সার্থক হতো না? সেই কারণে মাস্টারমশাইয়ের মতন একজন বা কিছু এইরকম ভক্ত যারা উঠতে বসতে দিনে রাত্রে ঠাকুরের সাথে থেকে তাকে নজর করে গেছেন, তিনি কি করেন। তবে তারা যখন আবার আমাদের জগৎকে শিক্ষা দিয়েছেন, পর পর ঠাকুরের শিক্ষা আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী প্রমুখ নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এই যে আমরা আগের দিন আলোচনা করলাম, ঈশ্বর যখন আসেন তার আগে ও পিছে কিছু ঈশ্বর প্রেরিত দূত আসেন, যারা জগৎকে প্রথমে শান্ত করার চেষ্টা করেন, বা ঈশ্বর যখন দেহ রক্ষা করেন, অবতার যখন দেহ রক্ষা করেন, তখন তার বার্তা বয়ে নিয়ে যান। কারণ মানুষের তো ভুলতে 2 দিন সময় লাগে, তো সেই কারণে তার বার্তা বয়ে নিয়ে যাওয়ার জন্য অতি ক্ষমতাশালী ঈশ্বর প্রেরিত কিছু দূত আসেন। এরা হচ্ছেন, সেই জন্য বলছেন নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এরা কিন্তু ইচ্ছে হলে জন্মগ্রহণ করতেও পারতেন, এরা মুক্ত পুরুষ, জন্মগ্রহণ করতেও পারতেন, নাও করতে পারতেন, তাদের ইচ্ছা অনুযায়ী হয় সমস্ত কিছু। কিন্তু ঈশ্বর, এই যে ঠাকুর ছোটবেলায় ঠাকুর গল্প করেছিলেন না, যখন নরেন্দ্র প্রথম আসে, তিনি তখন
গিয়ে উঠে একজন সন্ন্যাসীর গলা জড়ি ধরে বলেছিলেন, আমি এসেছি, তুমিও চলো। ঈশ্বর সেই নির্দেশ দেন, তার নির্দেশে ওই সমস্ত ঈশ্বর কোটির যারা পুরুষ তারা পৃথিবীতে অবতীর্ণ হন, এবং এটাই সত্য। তো তাদেরকে ঠাকুর বলছেন এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি, এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। যার মধ্যে শিক্ষা আছে, যার মধ্যে জ্ঞান আছে, সে ঈশ্বরকে ভেতরে নিয়ে ঘুরছে, সে কাউকে গ্রাহ্য করবে কেন? সে সবসময় সতে প্রতিষ্ঠিত। তা সত্যের জোর তো মারাত্মক। আমাদের মধ্যে সেই বিশ্বাস চলে গেছে বলে না আমরা সত্য বলতে ভয় পাই। তাহলে সত্য বলতে, সত্যে থাকতে, সত্যকে নিয়ে চলতে আমরা ভয় পাই, কারণ তার উপর বিশ্বাস নেই। কিন্তু একবার সত্যের মধ্যে চলে দেখলে তার জোর, তার তেজ মারাত্মক। মানে যে কোনো ওই দুদিকে ধারওয়ালা তলোয়ার যেরকম এদিকেও কেটে দেয় ওদিকেও কেটে দেয়, সেই রকম ক্ষুরোধার হয়ে যায়। তাই বলছেন নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলো না। আমারই অপেক্ষা রাখে না, আমাকেই মানে না। ঠাকুর তো, ঠাকুরের সাথে তো স্বামীজির হচ্ছে মানে প্রাণের ইয়ার দোস্ত আর কি। হ্যাঁ, মানে সেই কারণে ওই স্বামীজির যে দুরন্তপনাটা সেটা ঠাকুর এনজয় করতেন। আজকে আমি গিয়ে ঠাকুরের সামনে গিয়ে আমি গিয়ে বললে সেটা হবে না, সেটা করতে পারবে না। করতে পারেন কে? যার সেই ক্ষমতা আছে। ঠাকুর নরেন্দ্রের সেই যে দাপট সেটাকে তিনি ভালোবাসেন, সেই কারণে বলছেন আমাকেই কেয়ার করে না। আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, মায়ামোহ নাই। তাহলে কি ঠাকুর তো নরেন্দ্রের প্রশংসায় সবসময় পঞ্চমুখ, তিনি সবসময় নরেন্দ্রের প্রশংসা করে যাচ্ছেন। এবার নরেন রেগে যাচ্ছে তাতে যে যদি আমার সম্পর্কে ওই কি বলে, ঠাকুর বলছেন যে যদি তার সম্পর্কে বলে বেড়াই সেই জন্য যা জানে সেটা আমাকে বলে না। মানে ঠাকুরের সাথে নরেনের সম্পর্কটা একটা অপূর্ব, মানে মায়ামোহ একটা, আমরা কি ভালোবাসা জানি ঠাকুর নরেনের সম্পর্কটা দেখলে বোঝা যায়। কই কোনো রক্তের সম্পর্ক তো ছিল না। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, এক ধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে, এদিকে জিতেন্দ্রিয়। তাহলে এখানে এই যে নরনারায়ণ যে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন, দেখো ঠাকুর বলে দিলেন এদিকে জিতেন্দ্রিয়। তাহলে নরেনের মতন জিতেন্দ্রিয় কজন হতে পারে? তাহলে যে এক যুগে দাপর যুগে যিনি কৃষ্ণ তার সখা অর্জুন রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই কলিযুগে জন্মগ্রহণ করলেন ঠাকুর অবতার রূপে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি অর্জুন রূপে। তাহলে এই যে নর ও নারায়ণ যুগে যুগে এইভাবে অবতীর্ণ হন, যেন কোনো এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, আমি বেশি এলে আমি বিহ্বল হই। মানে ঠাকুর তো চান নরেন্দ্র দিনরাত তার কাছেই থাকেন, কিন্তু নরেন বেশি আসে না। নরেন্দ্র তো হুড়হাড় দুর্দার করে সবকিছু করে বেড়াচ্ছে, তো সেই কারণে তার যখন ইচ্ছা হয় তখন আসে। তো ঠাকুর বলছেন সেই ভালো, না আসাই ভালো, আমি বিহ্বল হয়ে যাই, নরেন্দ্রকে দেখলে আমি ঠিক থাকতে পারি না। অষ্টম খণ্ড, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখের সহিত কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত মণিলাল মন্নিকের, ইনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ব্রাহ্ম ভক্ত। তার এক সন্তান মারা গিয়েছিল, পুত্র শোকে অধীর হয়ে তিনি ঠাকুরের কাছে এসেছিলেন এবং তার কৃপায় শান্ত হন। মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর, দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ি উত্তরে। একদম পরিষ্কার রাস্তা চিনিয়ে দিলেন। আমি ওই জায়গাটা চিনি না, সেই কারণে বলতে পারবো না, কিন্তু যারা চেনো তারা বুঝতে পারবে।
সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবাৎসরিক, তাই মরিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ, বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমেলায় সুশোভিত। যেহেতু ওখানটাতে একটা গুণীজনরা আসবেন, সেই কারণে সাজানো হয়েছে, স্বাভাবিক এটা। গৃহ মধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। ব্রাহ্ম ভক্তদের মধ্যে উপাসনা একটা বিশেষ জিনিস ছিল। গৃহ মধ্যে সকলের স্থান হয় নাই, অনেকেই পশ্চিম দিকে ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠ আসনে উপবিষ্ট হইয়াছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত, তাদের একটা বিশেষ আনন্দ আছে। কেন? আজ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শুভাগমন হইবে। তাহলে ব্রাহ্ম রাস্তা আলাদা, ঠাকুরের রাস্তা আলাদা। তাহলে ব্রাহ্ম ভক্তরা কি কারণে ঠাকুর আসবে বলে তাদের মধ্যে এত আনন্দ হয়েছিল? কারণ ঠাকুর এমনই প্রেম সবাইকে দিয়েছিলেন, তিনি প্রেম বিলাতে এসেছিলেন। ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব, বিজয়, শিবনাথ প্রমুখ ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন, তৈল ধারা তুল্য নিরবিচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তির জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষক করিয়াছেন। মানে ঠাকুরের গুণগুলো বিশেষ কি কি জিনিস, কোন কোন বিশেষত্ব ঠাকুরের মধ্যে ছিল, কি কি ছিল? তার বিশেষত্ব একটা, তাহার প্রেম। ঠাকুর ঈশ্বর, এটাতেই বোঝা যায় যে তার প্রেম সর্বভূতে সর্বজনের জন্য সমান। তার জ্বলন্ত বিশ্বাস, বিশ্বাস যদি কেউ করে থাকে, যখন ভেতর থেকে অন্তর থেকে বিশ্বাস দিয়ে কেউ কোনো কথা বলে, তখন সে তার প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হতে বাধ্য। ওই জন্য বিশ্বাস থাকা একটা ঐশ্বরিক ধর্ম, একটা ঐশ্বরিক গুণ। যে লোকের মধ্যে বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস করতে পারে না, এটা আসুরিকতার প্রমাণ। যে আমি কাউকে বিশ্বাস করি না, এখনকার দিনে সবাই ভাবে এটা স্মার্টনেস না। অ্যাকচুয়ালি আমি কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস থাকাটা হচ্ছে এটা মনুষ্য ধর্ম। তাহলে এই মনুষ্য ধর্ম মানে বিশেষ ধর্ম। তাহলে যার মধ্যে এই বিশ্বাস যত তীব্রভাবে থাকবে, ঈশ্বরের সাথে তার সখ্যতা তত বেশি স্থাপিত হবে। তাই ঠাকুর নিজেই ঈশ্বর ছিলেন, তো তার মধ্যে বিশ্বাস থাকবে, এটাই তো স্বাভাবিক। আর কি? বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, তার মানে ঈশ্বরের সাথে তিনি যে সম্পর্ক স্থাপন করেছেন মা আর সন্তানের, এটা জগৎকে শিক্ষা দেবার জন্য, এবং জগতের কাছে তিনি শিক্ষণীয় হয়েছিলেন। এই জগতের কাছে সেইটা শিক্ষণীয় হয়েছিল যে ঈশ্বরের সাথে এই যে বালকের মতো, তার মধ্যে সরলতা, একেবারে অত বড় একটা মানুষ, তার সরলতা, কই বোকা তো কাউকে বলা যায় না। তিনি তো জায়গা মতো ঠিক যেখানে যেটা দরকার সেই জায়গা মতো শক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যখন ঈশ্বরের কাছে আসছেন তিনি ছোট্ট বাচ্চা ছেলে। আর কি? ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন। আমরা সবাই, ঠাকুর বলছেন, আমরা সবাই কত জিনিসের জন্য ঘটি ঘটি চোখের জল ফেলি, মাগ ছেলের জন্য বলছেন। তাহলে ঘটি ঘটি চোখে জল ফেলে আমরা সত্যি কথায় কত কিছুর জন্য কাঁদি। আমার টাকা হচ্ছে না, ঠাকুর টাকা দাও। আমি আজকে চাকরি পাচ্ছি না, ঠাকুর টাকা দাও। আমার ছেলেটা বড় হচ্ছে না, ঠাকুর সেটা করে দাও। এই যে আমরা কত কিছুর জন্য কাঁদি, কদিন কাঁদি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসতে পারছি না, আমাকে ভালোবাসা দাও। ঠাকুর আমি তোমার কাছে নিজেকে নিবেদন করতে পারছি না, আমাকে সেই শক্তি দাও। আমি তোমার কাছে সারেন্ডার করতে পারছি না, আমাকে সেই সারেন্ডার করার মতন মন দাও। এইটা আমরা কজন বলি? আমরা বলি না কিন্তু। তাহলে ঠাকুর বলছেন ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন। আর কি?
তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা। ব্রাহ্ম সমাজে কিন্তু আগেকার দিনে কি ছিল, যখন এর আগে আমাদের ব্রিটিশ আমলে, তার আগে আমাদের যেরকম যুগ চলেছে, সেই সময় নারী জাতি কিন্তু একেবারে তার সম্মান শ্রদ্ধা তলানিতে এসে ঠেকেছিল। ধীরে ধীরে যখন ব্রাহ্ম সমাজ গঠিত হলো, তখন তারা অনুভব করলেন যে মেয়েদেরকেও সমাজের অগ্রসর হওয়ার জন্য এগিয়ে আসতে হবে, না হলে সমাজের উন্নতি হবে না। সেইখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি করলেন, তিনি নারী জাতিকে একেবারে পুজোর আসনে বসিয়ে তিনি তার কাছে সমস্ত কিছু জলাঞ্জলি দিলেন, সমস্ত কিছু অর্পণ করলেন। এবং এই অর্পণের মাধ্যমে তিনি কি শেখালেন, যে শক্তিকে প্রাধান্য দিতে হবেই হবে। তার কাছে যদি নিজে আত্মসমর্পণ না করি, তার কাছে তাকে যদি উচ্চ জায়গায় না নিয়ে যাই, সমাজ কখনো অগ্রসর হতে পারে না। এটা ব্রাহ্ম সমাজের সাথে তার যেহেতু এই একটা তারা খুঁজে পেয়েছিল, তারা বিশেষ একটা জায়গা দিয়েছিল। আর কি বিষয় কথা বর্জন, এটা হচ্ছে এখনো দেখো আমরা এতদিন বাদে এত শিক্ষিত সমাজ, শুধু বিষয় ছাড়া আমরা কেউ কোনো কথা বলি না। তাহলে বিষয় কথা বর্জন, ঠাকুর কিন্তু বিষয় কথা ধারে কাছ দিয়ে যেতেন না। তৈল ধারাতুল্য নিরবিচ্ছিন্ন ঈশ্বর কথা। এখন কজনের কাছে সারাক্ষণ ঈশ্বর কথা শুনতে পারো? তাহলে ঠাকুর কিরকম ছিলেন, তিনি যাই গল্প করছেন না কেন, ঘুরে ফিরে ঈশ্বর, ঘুরে ফিরে ঈশ্বর। কারণ তিনি বুঝেছিলেন যে ঈশ্বর বই আর কিছু নেই। আর কি সর্বধর্ম সমন্বয়, এটা তার বিশেষত্ব। সর্বধর্ম সমন্বয় এবং অপর ধর্মে বিদ্বেষ ভাবলের শূন্যতা, এই দুটো বিশেষ জিনিস। এখনো পর্যন্ত দেখবে এ বলে শিব বড়, ও বলে দুর্গা বড়, এ বলে আমার ঠাকুর বড়, বৈষ্ণব বলে বিষ্ণু বড়, কেউ কিন্তু আসল রহস্যটা জানে না। ঠাকুর কি বললেন, অপর ধর্মে বিদ্বেষ ভাব। তুমি বিষ্ণু মানো, হ্যাঁ সেটাই ঠিক। তুমি জগন্নাথ মানো, হ্যাঁ সেটাই ঠিক। তুমি শিব মানো, হ্যাঁ সেটাই ঠিক, মানো তো। আর কি ঈশ্বর ভক্তের জন্য রোদন, শুধু ঈশ্বরের জন্য কাঁদছেন না, ঈশ্বরের যে ভক্ত তার জন্য পর্যন্ত কাঁদছেন। মানে ঈশ্বরের যে ভক্ত, সে হয়ে যাচ্ছে তার নিজের, সে তার অন্তরের একেবারে সব থেকে কাছের। তাহলে এই যে একাত্ম বোধ, আসল যে রিলেশন, এটাই তো রিলেশন। এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষক করিয়াছেন। তাই আজ অনেকে বহুদূর হইতে তার দর্শন লাভার্থে আসিয়াছে। তাহলে ব্রাহ্মদের মধ্যে আজকে বিশেষ উৎসবের দিন ঠাকুর আসবেন বলে। তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো। আমরা আগামী দিন, আমাদের নোটিশ তো দেওয়াই থাকে, আগামী দিন আমরা এরপর থেকে আবার শুরু করব। তোমরা যখন শুনবে তখন আবার প্রথম থেকে শুনো। আমাদের একটুখানি এটাতে যেহেতু আমাদের এখনো কথামৃতটা তোলা হয়নি ইউটিউবে, সেই কারণে একটুখানি কষ্ট করতে হবে আর কি। তো সফল করে শুনতে পারো, বা কথামৃত এমন একটা জিনিস যেটা শুনবে সেটাই ভালো। আর যারা গীতার মধ্যে আছো তারা গীতাটাকে চর্চা করো, সকলের মধ্যে শেয়ার করো। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं রামকৃষ্ণ শিরসা নমামহ। ভালো থেকো সবাই। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাতে সাবস্ক্রাইব করো। গোপা গীতা এইটা বললেই ইউটিউব চ্যানেলে চলে আসবে। আর না হলে আমি এটা দিয়ে তো দিয়েছি এই চ্যানেলটা, তোমরা সাবস্ক্রাইব করলে একদম 1 নম্বর থেকে তোমরা সবাই শুনতে পাবে, এবং 1 নম্বর থেকে শুনলে খুব ইন্টারেস্টিং লাগবে শুনতে। এই কারণে তোমাদের শুনতে বলছি, ধীরে ধীরে আপলোড করা হচ্ছে। আর যারা প্রথম থেকে শুনছো তারা তো আমাদের এই ফেসবুকে তো সব আছেই, সবকটা তোমরা সফল করলেই দেখতে পাবে। ভালো থেকো, সবার সাথে থেকো, আর গীতার মধ্যে থেকো।